ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলাটি তুলে নেওয়া হলো আইনি প্রক্রিয়া নিষ্পত্তি না করে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও মামলাটি প্রত্যাহার হলো আইনি প্রক্রিয়া সম্পন্ন না করে। সাধারণ বিচার বিভাগের উপর হস্তক্ষেপ মনে করছেন কিনা? ডক্টর ইউনূসকে হয়রানি করার জন্য কোন কোন আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল আপনি বলুন। 84 বছর বয়স্ক একজন ব্যক্তিকে যখন 8 তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয় তখন কোন আইনে কোন মানবতার মধ্যে পড়ে? একের পর এক ডেট, একের পর একটা শুনানি, এবং মনে হচ্ছিল রাষ্ট্রের একমাত্র কাজ হচ্ছে ডক্টর ইউনূসকে যেভাবে দণ্ডিত করা। আর বেগম খালেদা জিয়ার মামলার কথা যেটা আপনি মাত্র উল্লেখ করেছেন, ওনার বিরুদ্ধে তো আদালত থেকেই রায় হয়েছে যে উনি কোন রকম টাকা প্রস্তুত করেননি, দ্যাট ওয়াজ টোটালি বায়াস। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলাটি তুলে নেওয়া হলো আইনি প্রক্রিয়া নিষ্পত্তি না করে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও মামলাটি তুলে নেওয়া হলো, প্রত্যাহার হলো আইনি প্রক্রিয়া সম্পন্ন না করে। তাহলে দুটি প্রধান ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এই মামলাগুলো নিষ্পত্তি হলো। আপনি কি মনে করছেন না এই প্রক্রিয়াটি আইনগত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে? সাধারণ বিচার বিভাগের উপর হস্তক্ষেপ মনে করছেন কিনা? আমি কি সময়ে যে নতুন গভর্নমেন্ট এখানে তৈরি হয়েছে, সেই নতুন গভর্নমেন্ট কিসের ভিত্তিতে আসলে এই মামলাগুলো প্রত্যাহার করেছে? এটা সম্ভবত সরকারের কাছে আপনারা বেটার জিজ্ঞেস করলে তারা বেটার উত্তর দিতে পারবেন। আমার কাছে এই বিষয়ে আসলে এর থেকে বেটার উত্তর নাই। আর আমি এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না। আমি যদি আমাকে আমি একটু উমামাকে একটু সাপ্লিমেন্ট করি। আসলে যে প্রশ্নটা বলা হচ্ছে যে আইনগত যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই মামলা প্রত্যাহারের যে কথা হয়েছে, আপনার জানা থাকবার কথা ডক্টর ইউনূসকে হয়রানি করার জন্য কোন কোন আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল আপনি বলুন। সেটাকে আমাদের আগে চিহ্নিত করতে হবে যে ওনার বিরুদ্ধে যে প্রসিকিউশন টিম যেভাবে কথা বলেছে, যেভাবে রাষ্ট্রের সর্বোচ্চ অথরিটি শুরু করে শেখ হাসিনা থেকে শুরু করে একটা ছাত্রলীগের কর্মী পর্যন্ত যেভাবে ওনার বিরুদ্ধে অ্যাকশনে নেমেছিল, তখন কোর্ট পর্যন্ত বায়াস ছিল এবং কোর্টের সমস্ত যত রকমের প্রক্রিয়া ছিল সমস্ত প্রক্রিয়াটাই ছিল অসৎ উপায় অবলম্বন করে প্রক্রিয়া। ওনাকে লিফটে 8 তলায় কোর্ট ছিল, সেখানে উনি পায়ে হেঁটে 8 তলায় উঠতেন। 84 বছর বয়স্ক একজন ব্যক্তিকে যখন 8 তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয় তখন কোন আইনে কোন মানবতার মধ্যে পড়ে? এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এত শ্রম আদালতের মামলাগুলি বাংলাদেশের ইতিহাসে যেভাবে যত রানিং ভাবে চলতেছিল ডক্টর ইউনূসের মামলাগুলি, একের পর এক ডেট, একের পর একটা শুনানি, এবং মনে হচ্ছিল রাষ্ট্রের একমাত্র কাজ হচ্ছে ডক্টর ইউনূসকে যেভাবে দণ্ডিত করা। আর বেগম খালেদা জিয়ার মামলার কথা যেটা আপনি মাত্র উল্লেখ করেছেন, ওনার বিরুদ্ধে তো আদালত থেকেই রায় হয়েছে যে উনি কোন রকম টাকা প্রস্তুত করেননি, দ্যাট ওয়াজ টোটালি বায়াস, এবং সমস্ত তদন্ত থেকে শুরু করে সবকিছুই বাতিল ঘোষণা করা হয়েছে এজন্যই যে যথাযথ আইনগত প্রক্রিয়া অবলম্বন করে সেগুলি করা হয়নি। আসলে উমামা যে কথাটি বলেছে সে কথাটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি কি নিয়ে কথা বলছেন। প্রথমত মাথায় রাখতে হবে যে আপনি এমন একটা শাসন ব্যবস্থা পরে আমরা কথা বলছি যে আমরা ভাবছি যে আগে শাসন ব্যবস্থা কম্পারেটিভলি একটা স্টেবল শাসন ব্যবস্থা ছিল, এখন বোধহয় আনস্টেবল অবস্থা হয়েছে। নো, গত 15 বছরে দেশের অর্গানের এমন কোন মাধ্যম নাই যেগুলিকে ধ্বংস করা হয়নি। রাষ্ট্রের সর্বোচ্চ অথরিটি থেকে আইনকে ডিকটেট করা হতো, বলে দেওয়া হতো কে সাজা পাবে কে সাজা পাবে না। আপনি মনে করছেন প্রতিটা সেক্টরকে রাজনৈতিক এ কারণেই এটিকে রাজনৈতিক ভাবেই নিষ্পত্তি করা হয়েছে, বিষয়টিকে আপনি তাই বলছেন? আমি আপনি যখন ভিড় ঠেলে ধাক্কা দিয়ে যখন সিনেমা হলে ঢুকবেন বা স্টেডিয়ামে ঢুকবেন, আপনি বের হওয়ার সময় কিন্তু আপনি যদি বলেন যে আমরা সবাই আস্তে আস্তে বের হই, ইটস নট পসিবল। কারণ আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগ শব্দটি এত মাত্রায় দূষিত হয়েছিল, বঙ্গবন্ধু শব্দটি এমন ভাবে দূষিত করা হয়েছিল, স্বাধীনতার চেতনা শব্দটিকে এমন ভাবে দূষিত করা হয়েছিল যে সেই শব্দটির কোনো আর আবেদন ছিল না। সাধারণ জনগণের কাছে এই শব্দগুলি একটা পর্যায়ে স্ল্যাং বা গালিতে রূপান্তরিত হয়েছিল। শেখ হাসিনার এটাই হচ্ছে বড় দুঃশাসনের নমুনা, যে বাংলাদেশের যে শব্দগুলি বাংলাদেশের মানুষের কাছে আবেগের জায়গা তৈরি করতে পারতো, সেই জায়গাগুলি একটা সময় এসে স্ল্যাং এ রূপান্তরিত হয়েছে। এটা কেন? ডিউ টু মিসগুড।